আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সবার ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আমি আমার জন্য কফি নিলাম। আর আমার সাথে আরেকজন আপু আসছে। তো এই আপুর জন্য কফি নিলাম। তো আমি কফি নিতে আপুর সাথে অনেকক্ষণ কথা বললাম। উনি অনেক বিষয়ে কথা বলল। তো ভিডিওর মাঝে আমি সে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখন মানহার জন্য স্কুল ব্যাগ নিতে আসলাম। আলহামদুলিল্লাহ মানহা তো ইয়ার 2 তে যাচ্ছে। তো ওর জন্য একটু বড় সাইজের ব্যাগ নিলাম। তো বাসায় চলে আসছি। আপুর সাথে অনেকক্ষণ কথা বললাম। তো কি বললাম আর নিজেরকে নিয়েও কিছু কথা আলোচনা করলাম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখানে নতুন একটা পাতিলার সেট দেখতেছেন। তো এই পাতিলার সেটটা আমি এখন ওপেন করব না। আজকে অনেক কাজ আছে রান্নাবান্না। তো এটা আমি অন্য একটা ব্লগে খুলে শেয়ার করব। তখন আপনাদেরকে দেখাই ফেলবো। তো এখন একটু বাইরের সাইডে আসলাম। তো টমেটো নিতে আসলাম। কাঁচা টমেটো দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো আপনারা তো দেখতেই পারছেন একটু আগে আমি ফ্রিজ থেকে ইলিশ মাছ নামাইছি। তো সেটা এখনও ঠান্ডা পানিতে ভিজায় রাখতে হবে। ওটা একদম ডিফ্রোজ হয়ে আছে। তো এটাকে পানি দিয়ে ভিজে নরমাল করব। আর এর মধ্যে আসলাম কাঁচা টমেটো কেটে নিলাম। গাছে প্রচুর কাঁচা টমেটো হয়েছে মাশাআল্লাহ। এবার মানে ঝাঁকে হয়ে আসছে কাঁচা টমেটো। তো সেটা এখন আমি কয়েকটা কেটে নিলাম কারণ বেশি দিলে তো ভালো লাগবে না। যদিও এই টমেটোগুলো মিষ্টি, খুব একটা টক না। তো আমি তো কয়েকটা নিয়ে চলে আসলাম ভিতরে কিচেনে। আর নতুন যে পাতিলা সেটটা কিনছি সেটাও আপনাদের সাথে খুলে দেখাবো নেক্সট ব্লগে। আপনারা তো আমার অনেকদিন আগে একটা ভিডিওতে শেয়ার করছিলাম যে পাতিলাটা আমি কিনবো। তো সেটাই ফাইনালি কেনা হয়ে গেছে। তো সেটা দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। তো আমি ডাল টমেটো দিয়ে আমি বসাই দিচ্ছি। আর এক পাশে আমি ইলিশ মাছটাকে একটু ভেজে নিচ্ছি। তো এখন পেঁয়াজটাকে একটু কষাই আমি সামান্য একটু হলুদ, মরিচের গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে আদা বাটা রসুন বাটা একটু দিয়ে আমি কিন্তু রান্নাটা করে নিব। এই তো আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিছি 1 চামচের মতন। তারপর একটু মরিচের গুঁড়ো দিয়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে কিন্তু আমি সামান্য পরিমাণে মাছের মশলাও দিচ্ছি আমি। তা এখন পানি দিয়ে কষাই নিব ভালো করে। আর অন্য পাশে আমি ডালটার জন্য বাগারের জন্য রসুন কুচি দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। বাগারের জন্য আমি রসুনটাকে ভালো মতন ভেজে নিচ্ছি। তো এখন কাঁচা টমেটো আর বেগুন কেটে নিয়েছিলাম, আলু কেটে নিয়েছিলাম। তো সবগুলো একসাথে দিয়ে এখন ভালো মতন একটু কষাই নিয়ে তারপর পানি দিয়ে দিব। তো রান্না হতে থাকুক, যেহেতু আমি এখানে রান্নার কোনো রেসিপি দেখাচ্ছি না। তো রান্না হচ্ছে, আমি আমার মতন করে রান্নাটা করে নিচ্ছি। আপনারা তো দেখলেনই। আর হচ্ছে এখানে আমি ডালটাও বাগার দিয়ে নিলাম। তো রান্না করতে করতে যেটা বলবো, এটা সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিছি। এখন ডালটা তো এখন আর 5 মিনিটের মতো ডালটা আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতন চুলার উপর রেখে আমি কিন্তু চুলার আঁচটা অফ করে দিব। আর এইদিকে আমার টমেটো, বেগুন আর আলু দিয়ে যে আমি ভালো মতন কষায় পানি দিয়ে দিচ্ছিলাম। তো এখন মাছগুলি শুধু উপরে আমি বিছাই দিয়ে ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি এটাও একটু ঢেকে রাখবো। রান্না তো অলমোস্ট হয়েই গেছে। তো এখন যে কথাটা বলবো, আপুটার কথা। ওই আপুটা বলতেছিল, আপুটার নাম বললে আপনারা মোটামুটি সবাই অনেকেই হয়তো বা ওনাকে চিনবেন। আমি যদিও ওনাকে ভিডিওতে শো করি নেই ওনার ফেস, আমি ওনার নাম বললেও হয়তো বা অনেকে চিনবেন। তো যাই হোক, আমি ওনাকে হয়তোবা কোনো একটা ভিডিওতে ওনাকে আপনাদের সাথে হয়তোবা পরিচয় করাই দিব। তো এখন যেটা, তো আজকের ভিডিওতে হয়তোবা আমার ওনার বিষয় নিয়ে বা আমি যে কথাগুলি বলতে চাইছি সেটা হয়তোবা ভিডিওতে আজকে বলা হবে না। তো অন্য একটা ভিডিওতে হয়তোবা আমি বলবো। তো এখন আমি আমার মেয়ের জন্য চিকেন করব, সেটারই মশলা রেডি করে নিচ্ছি। যে স্পাইসগুলি দিব আমি, আদা বাটা 1/2 চামচের মতন, রসুন বাটা 1/2 চামচের মতন, পরিমাণ মতো লবণ, পাপরিকা, তারপর হচ্ছে
রোস্টার চিকেনের যে মশলাটা সেটা আর দিছি সব কিছুই আমি হাফ চামচের মতন দিছি। তারপর দিছি হলো ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এগুলি দিয়ে আমি সব কিছু একটু অলিভ অয়েল দিয়ে মাখায় রাখছিলাম। মশলাটা একসাথে মুরগির সাথে মিশায়ে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম মাখায়া, কারণ আমি যখন মেয়েকে করে যাবো তখন আমি বের করে 2 পিস করে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিব। তো এখন আমি রান্না যেহেতু করছি তো এই সব তো ক্লিন করতে হবে, সেটাই করতেছিলাম। তো এর মাঝে মেয়ে দুপুরের খাওয়াটাও করা শেষ করছে, তো আমি বিকেলের দিকে একটু ফ্রুটস কেটে দিচ্ছি ওকে। আর আমাদের জন্য একটু সমোসা আর একটু সিঙ্গারা বের করে রাখছি, আমি একটু সন্ধ্যার দিকে ভাজবো, তো এই জন্য বের করে রাখছিলাম। আর আমাদের খাওয়া দাওয়া শেষ করে দুপুরের দিকে আমি সব কিছু ক্লিন করে ফেলতেছিলাম। আমি সপ্তাহে একদিন সব কিছুই একটু ক্লিন করে নেই, তো আজকেও আমি কিচেনটা ভালো মতন এখন মেয়ের রুমটা ঠিকঠাক করে নেব। তো এখন মানহার রুমের ব্ল্যাঙ্কেট সরাবো, তারপর হচ্ছে ওর রুমের বেডশিট সবগুলি চেঞ্জ করব। আমি ওর রুমে এই পর্যন্ত আসিই নাই, রান্না টান্না করতেছিলাম, তো এই কারণে ওর বেডের এই অবস্থা। তো এখন সব ঠিক করব। আর ভিডিও করতে করতে মানহার আজকে ওর ঈদের সালামি যা যা দিয়েছিলাম সেগুলি সে রেখে দিয়েছিল জমায়ে, এখন সে বের করতেছে। সে তার যে টাকা সে জমাইছে ঈদের দিন সালামি দেওয়া হয়েছিল, তো আমি ওর বাবা আমরা যা দিছি সেগুলি খরচ করে নেই, সে রেখে দিছিল। তো এখন সে বলতেছে এগুলি বের করে সে এই টাকা দিয়ে আমাকে কিছু কিনে দিবে, তারপর ওর বাবাকে কিছু কিনে দিবে, তার জন্য কিছু কিনবে, তার টয় কিনবে। তো সে অনেক কিছু প্ল্যান করছে এই টাকা দিয়ে সে কী কী করবে। তো মেয়ের এসব কথা শুনে আসলে ভালোই লাগতেছিল, খুশিতে মনটা ভরে যেতেছিল যখন সে আমাকে এটা ওটা কিনে দিবে বলতেছিল। ছোট মানুষ কত তার তার কত শখ তার মাকে সে কিছু কিনে দিবে, তো শুনে অনেক বেশি ভালো লাগছে। যাক আল্লাহ ওকে নেক হায়াত দান করুক। আমার মেয়ে যে এতটুকু বুঝে সে আমাকে বলছে তার এই টাকা দিয়ে সে আমাকে আমার পছন্দের কিছু কিনে দিবে, এতেই আমি অনেক অনেক খুশি হয়ে গেছি। মা হিসাবে আর কি বা চাওয়ার আছে, সন্তানের মুখেই এরকম কথা শুনলে কোন মারই না ভালো না লেগে যাবে বলেন। তো এর মধ্যে মেয়ের জন্য এয়ার ফ্রাই চিকেন দিয়ে দিয়েছিলাম, চিকেনও হয়ে গেছে। তো আমাদের জন্য সমোসা ভেজে নিলাম, তো খাবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।